মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৯ দিন পর নিজ বাড়ি আঙিনার মাটির প্রায় ১০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে গৃহবধূর মরদেহ। হত্যার পর মরদেহটি বালির বস্তা দিয়ে চাপা দিয়ে তার উপর সিসি ঢালাই করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। গত ১৭ জুন দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগান এলাকা থেকে নিখোঁজ হন গ্রামের আলমগীরের স্ত্রী জায়েদা বেগম। ৩ জুলাই আলমগীর রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে দাবি করেন তার স্ত্রী জায়েদা বেগম কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব চলে গেছেন। বড় ভাইয়ের না ছোট ভাইয়ের বড়লোকের সম্পর্ক আছিল, তখন এই রুমে আইসা আমার বোন 2 দিন পাইছে এই জায়গায়। আমার বোনটা আমাকে বাড়িতে পাঠাই দিত, ও আয়া পড়তো, আবার আসার পরে পাইতো, হওয়ার পরে এগুলো কথা আলোচনা করছিল, দেখে মনে করেন যে ওইটার কারণে মনে করেন যে মারছে। তদন্তে সন্দেহ হলে আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং নিজের বাড়ির আঙিনায় মরদেহ গোপনে দাফন করার স্থান দেখিয়ে দেন। সোমবার তার দেয়া তথ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল শিকদারের নেতৃত্বে প্রায় 4 ঘন্টার চেষ্টায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয় জায়েদার মরদেহ। তাকে আবার সরাসরি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সেই স্পটটা দেখানোর পরে তাকে আমরা আবার থানায় প্রেরণ করি এবং এখানকার লোক দিয়ে এবং যারা ডোম আছে তাদের সাহায্যে লাস্ট উত্তোলন করা হয়। এই খুনের পিছনে আসলে মোটিভ কি ছিল, কেন এই হত্যা করা হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, তবে আমরা ধারণা করছি যে এটা দাম্পত্য কলহ থেকেই এই হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ। সমর ইসলাম, 21 টেলিভিশন।